শয়তান বারো ইমান লুটিত করিবার হয় ইয়াদ রাখিও শয়তান বারো ফির বনয় ফির বনা বড় কঠিন বস্তু শয়তান বারো নি সুদা বস্তু মাছ বোঝা গেছে নি ও শিলচার এক জায়গাতে একবার আমি গেছিলাম শুনলাম এক জায়গাতে ফির বার হয়েছে মানুষ খালি লাইন বাড়ি যাইতে আমিও কইলাম দেখিলাই কিকু বার হইল গিয়া দেখি উপস্থর লেংটা মানুষ এগুলো জায়গাত বাদ দিয়া তো মাছ বোঝা গেছে তো আমি কিছু মানুষের জিকাইলাম বলে সব ফির বার হয়েছে শুনিয়া আইলাম দেখাত খানো একজনে কইলা হৌ দেখতে নানি বান্দা আমি কইলাম ই বেটারও দেখি লেংটা উলঙ্গতে এগু কিতা বার হয়েছে কয় জি না হুজুর মাথুর না জানি মাল আছে ধরাই আমি কইলাম বেটা যা মাল আছে সারাও তো দেখা যায় দেখা যান জানি তিনবার বারোই তো গীতা আর বারোবার বাকি রয়েছেন আমরার মানুষ ওলা ইমান বেশি লাই না উজবিল্লাহ হোক একবার ইমান বেশি লাইন মানছে আল্লাহু আকবার ইয়াদ রাখিও কিয়ামতের দিন নবী যে কইলা বহুত মানুষ যাইবা যাবার বাদে ইলে হইব তারে ওলা সাদা কাগজ এখান দেখা হইব দিয়া ইখানে লেখা থাকবো মুশরিক জাহান্নামও যাও মাত বুঝা গেছে নি সেইখানে হাত লইয়া কইব আল্লাহ জীবনে কত আল্লাহ বিল্লাহ করলাম তসবিহ করলাম জিকির করলাম হজ করলাম যাকাত দিলাম তসবিহ দিলাম সদকা দিলাম খয়রাত করলাম আল্লাহ আল্লাহর কোনো সীমা রাখছি না আর আপনি কইছো ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা বালা কাম যদি অনুআন্দাজা করে সেটাও পাওয়া যায় বাদ কাম যদি সেই অনুপাতে করে সেটাও পাওয়া যায় আল্লাহ আপনার কথা যদি কইলায় তাহলে আজকের নামায় আমল আমার একটা নেকিও দেখি না একটা গুনাও দেখি না আপনি খালি মুশরিক লেগিয়া জাহান নামের ফয়সালা করলাই আমার নেকি আর গুনাহ ইতা খানো কেন গো আল্লাহ আল্লাহ কইবা ও গোলাম তুই যেখান কইছো দিকানো হাসা আর আমি যেখান কইছি ওখান হাসা বলে খিলা বলে তুই না তোর তুই কইছ নাকি করছ সব ঠিক আছে কিন্তু আমি তোমরা কইয়া দিছি ও মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ আমি আল্লাহ কইছি লা ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি কোনো মানুষ শিরকি গুনাহ করিলাই জীবনের যা আমল করছে সারা আমি বাতিল করিলাই সুতরাং এক শিরকি গুনাহ তুই করছলে যার কারণে তোর গুনাহ জ্ঞান বাতিল করে লাইছি তোর নেকি লাইনও আমি বাতিল করে লাইছি তোর গুনাহরও দরকার নাই নেকিরও দরকার নাই এক শিরকির কারণে তোর জাহান্নাম ফরজ হয়ে গেছে নাউযুবিল্লাহ মাঠটা বুঝা গেছে নি ও এক শিরকির কারণে তোর সাদা কাগজ লেখা আছে আর কোনো গুনার দরকার নাই রে বাবা আর কোনো নেকিরও দরকার নাই তুই চিরস্থায়ী জাহান্নামও যা নাউযুবিল্লাহ আমরা আটতে বইতে খোতায় কাজে বহুত সিরকি করিলাই বেটা বার হইছে যাইতো হাইলাকান্দির আখটা দেখছে বেটিয়ে আপনার অবাই তাকে কইলা এগুলো ইয়া বার হইছে কইব আজকুর যাত্রা পাল্লা না খালি কইলা দেখি লইছি হোক নাউযুবিল্লাহ আকিদা এগু সাংঘাতিক বস্তু আকিদার ব্যাপারে আফুস করা বড় কঠিন কারণ আকিদা এগুয়া বাদবালা করনেওয়ালার জাত খেয়ে বড় সিফা মারি কইলা রে বা আমরা ইমান আছে নানি কইলার ভিতরে বাদবালার কিছু আছে নিবা তোর তকদির ইয়া বেটির খালি কইলা থামাইল কিলা ইটা আসেনি না নাই কোনো কোনো জায়গায় আসেনি না নাই যদিও কিছু কমছে কিছু আসেনি না নাই ফেসার ডাক দিতে মুরব্বী বেটিন থাকলে কইবা জলদি দাঁড় লেঞ্জি খান নিয়ে আগুলি ছাড়াও রে কই নাই ও বিপদ বলে আইয়া আসছে কও নাউযুবিল্লাহ ইটা আকিদার খেলাফ বস্তু ইটা ইমান নষ্ট হয়ে যায় হোক নাউযুবিল্লাহ কোনো ফিরের কাছে যাও যদি ও নিয়তে বলে ফির হিসাবে আমার আগে দি কিতা হয়েছে করে দি কিতা হয়েছে কিতা ঘটনা হয়েছে কিতা লাগে ইতা হয়েছে সারা কইলাইন ইমান বেশি আইছো কও নাউযুবিল্লাহ এটা খনেওয়ালার জাত হে গাইবর খবর নবিয়ে জানইনি কোনো নবিয়ে জানইনি খে জানইন সারা আল্লাহ তাইলে ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় যাও আমি হেরে দিয়ে এক মাত মাতিছি আমার ভাই ওখানে বুজুর্গ হল হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলাম আমি বেটাই গুর বাড়ি চাইলাম ইগিয়া আমার ভাই তোরা খেয়াল করে চাইল আমার বেমার বালা হইল কারণ কিতা কিতা লাগি ই হিন্দু বেটাই চাইতো আমার বেমার বালা হইত বলি আল্লাহ তো তাই কোনো তার উঠে ইমান আনি লিবেন তাই জিজ্ঞাসা করলা সভাপতি সাহেব দেখবা এগুলো নিয়ম নাই কারণ সভাপতি দিতা আমি ডাইরেক্ট আপনার আত্মায় কিচ্ছু লোয়া নিয়ম নাই সভাপতি সাহেব ওখানে দেখবা যাচাই করবা দিবার উপযুক্ত হইলে দিবা মাতলা নাই থার্টি বলা না আপনি এখান দিচ্ছেন আর আমি দেখেও দি দিলাম এখানে ওয়াজ আর লাগি গেল দরবার এখান খেয়ে দিল ওই গেল ওই বলেন অসুবিধা হয়ে যেতে পারে
এর লাগে নিয়ম হইল যে কোনো জিনিস সভাপতিশান দিবা আর নাই ম্যানেজিং কমিটিন দিবা টাইম সাইয়া মুনাসিব দেবার যোগ্যতা থাকলে দিবা আমার কাছে মাত বলা নাই নিয়মে যাওয়া লাগবে হড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিকাইলাও বাবা তুমি যে আমার বাসাইলাই তুমি হিন্দু মানুষ আমার বাসাইলাই আমার বেমার কমি গেল কারণ কিতা কওসাই তোমার চকুর মাঝে কি আকর্ষণ ই বেটায় কয় সাব আমার চকুত কোনো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই একমাত্র কারণ হইল আমার গুরুই আমার একটা শিক্ষা দিছেন 20 বছর থাকি সেই সাধনা করিয়া যাই আর সেই সাধনার কারণে আমার চকুর মধ্যে একটা আকর্ষণ হয়ে গেছে আমি যে কোনো রোগী মানুষের ভাই যদি একবার চাই তাহলে লগে লগে রোগমুক্ত হয়ে যায় তাই কইলা রে বাবা তোমার গুরুর কিতা শিক্ষা কইল আমার গুরুই আমারে শিকাইছেন এই দুনিয়ার যতদিন বাঁচি না খেনে আমার মনে যেটা চাই ওটা আমি করতাম না ছাড়ি দিতাম ত্যাগ করে লাইতাম আমার মনে যেটা চাই না ওটা আমি করতাম অলি আল্লাহ অকল কিছু গভীরতা হয় চিন্তা করলা দেখলাইনি কারবার একজন মানুষে তার আত্মসংযমী বনছে যত মনে মন ইচ্ছার জীবন মন চাহে জীবন ছাড়ছে আর ইচ্ছার বিরোধী কাম করছে দুনিয়াত একটা শক্তি লাভবান হয়ে গেছে ও তাই তারে প্রশ্ন করলা ভাই তোমার গুরুয়ে শিক্ষা দিছেন মন চাহে জীবন তরক করতায় ছেড়ে দিতায় মনে যেটা চায় না ওটা তুমি করতায় তুমি আজীবন সেই সাধনা করবাইনি হইল জি হয় বলে আর ব্যতিক্রম করতায় নাইনি বলে জি না ও দেখো মজবুত করি এর বাদে কইলা বাবা তাহলে সত্য গুরুর সত্য শিষ্য যদি তুমি হয়ে থাকো সত্য কথাটা ব্যক্ত করো দেখি তোমার মনে কোনোদিন এই কথা চাইনি যে তুমি মুসলমান হইতাই একবার কও না সুবহানাল্লাহ ফেসো হারাই দিছেন নাই মাতো না ফেসো হারাই দিছেন নাই অলি আল্লাহর কারবার সারার বাদে আল্লাহ দেখছো নি বেটায় আত্মসংযমী বনিয়া দীর্ঘ 20 বছর থাকি লড়াই করে মোটামুটি হেদায়ত হইবার লাইন ওই গেছে লাখ হয়ে গেছে ও নিজামুদ্দিনকে বেমার ফেলাইয়া ফাটাই দিছেন নাই ডাইরেক্ট যাইবানি কোনো এটা সারা মনিবর কারবার এখন তো বেটায় বাক্কা পেশা বেশি করছে ছুটিবার লাইন তো আর পায় না আসেনি লাইন ও বাদে কইল সাহেব আপনার থাকি ছুটিবার আমার কাছে কোনো লাইন নাই আপনার দয়া বড় বেশি আপনার মুসলমানের কলিমা পড়াই আমারে মুসলমান বানাইলা খোয়া জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আমার দিন পাইবার লাগি যারা জেহাদ করব আমি আল্লাহ নিশ্চয় তারে দিনের হেদায়েতর হল রাস্তা খুলিয়া দিব এক নম্বর জেহাদ হইল জেহাদ দিন নফস আল্লাহ রাসূল ফরমাইছে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ ও মানুষটা আসল মুজাহিদ যে আল্লাহর বিধান মানার জন্য তার নফসের লগে জেহাদ করব রে ভাই আজ মুসলমানের নফসের লগে জেহাদ করে না মনে কইলে নামাজ পড়ে মনে কইলে না ফজর রক্ত আযান হয় সালাতু খায়রুম মিনান নাওম তার মনে মানে না হে মসজিদ হয় না কিন্তু জানিয়া রাখো গোলাম যদি এমত অবস্থায় তোমার লাশটা নিয়ে বার করা হয়ে যায় তাহলে তোমার কবর জাহান্নাম হয়ে যায় আর বেনমাজি অবস্থায় রইতে রইতে তুমি অতবাদ হইবাই তুমি ইমান লইয়া জমিন থেকে যাওয়া বড় কঠিন হইব রে ভাই মৌত আসেনি না নাই আসেনি না নাই এর লাগে সবচেয়ে বড় কাম হইল নফসর লগে জেহাদ করবো কো ইনশাআল্লাহ আরো জোরে কো ইনশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর আর একটা কথা কই শয়তানের লাগি যুদ্ধ করিও কারণ আল্লাহ পাকে ফরমাই যা শয়তান তোমার যেন প্রকাশ্য দুশ্মন হে বড় 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 ডিগ্রি হল লইছে আমরা নাফরমানি করাইতো করিয়া সুতরাং আপনি আর হে আমল করতে দিত না এখন কই ভাই শয়তানের লাগি যুদ্ধ কিলা করতে আমি তোরা রাস্তা দেখাইয়া দেই হযরতে বায়েজিদ বুস্তামি আল্লাহর এক কলি আসলা তাই একদিন তার রুমো আরাম ফরমাইছেন একলা রুমো খুঁটিছেন আখটা উঠিয়া দেখেন ফজর রক্ত হয়ে গেছে আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন না পারার কারণে হজরের নামাজ জমাতে পড়িয়া যেমনে খান্দা আরম্ভ করছেন রাস্তায় রাস্তায় আটন আর খান্দন আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না
আপনার তোরে জিজ্ঞাসা করি, কত সুন্দর হইয়া বইছেন, মুরব্বী মানুষ বেজান আসছেন, আপনার এলাকা দিলা কোনো মানুষ আইসনি, বেটায় খালি রাস্তা পায় খান্দিতরা আটিতরা, আপনি জিজ্ঞাসা সাহেব খান্দ কি, কইলা ফজরের নমাজ পড়িছি না করি খান্দি, আর এলা কোনো মানুষ এসলাইনি কোনো জোরে মাতো না। বড় চিন্তা করো, বেটা মরছে বেটিয়ে খান্দে নানি, ফুয়া মরলে মায়ে খান্দন, মা মরলে ফুয়ায় খান্দন, একে অন্য মায়া আছে খান্দা খান্দি আছে, আসেনি না নাই? কিন্তু যে মানে বেনমাজি হইয়া ঘুরে হে নিজে মরছে নি না বাচ্চে বাতো না খানে, হে আসল মোরা মরছে নানি, এখন হে তার লাগি খান্দে না। আপনারা সরাই কইলা কেউ পাইছো না তো জীবনে, মাতো না খানে সারাই মাতো পাইছো নি, পাইছো না। এখন নিজে নিজরে পাইছিলাই নিলা কোনো পজিশন বলে এসার নমাজ ছুটিছে, আস্তা রাত খালি খান দিলাম বলে নমাজ খান খিলা ছুটিল, পাইছো নি? খালি মানুষ বাইতায়, তুমি তোমারে পাইলাই না, লাভটা কি ধরিল? ও জায়গাত বেমার খালি মানুষ বাইতায়, মানুষে খালি চাই হমুকে বালা কাম করক, আমি না, না 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 না। আরে নিজে নিজরে পাইলাও তে কামিয়াব না নিবা, মাতো না এখানে। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সারাদিন রাস্তা বাটে খান্দই না রাটই না, কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। বাদর দিন এসার নমাজ পড়িয়া যেমনে তাহাজ্জুদ পড়া লাগাইছুন, ক্রমান্বয়ে ফজর পর্যন্ত খালি তাহাজ্জুদ পড়িছুন, একবার কও না সুবহানাল্লাহ। এর বাদর দিন এসার নমাজ পড়িয়া একলা রুমত তুলা হুতিছুন, গুম লাগছে কিনা, শয়তানি আইয়া খালি ঠেলায় আর কয় হুজুর উঠুক তাজুদ ভরো কুয়া। তাই চিন্তা করলা রে বাবা একলা রুমো ফুটিলাম কি গে ঠেলায়, জিকাইলা খে রে, কইল আমি শয়তান। এখন যদি আপনার ই নিতাইনগর এলাকাত কোনো বেটারে এসার বাদে আইয়া শয়তানে ঠেলাইয়া কয় উঠুক তাজুদ ভরো কুয়া, হে বেটা বাদর দিন বড় এক ফির বার হইব, কইব মাল দর্শে করি তো শয়তানে চালাইয়া দেন না নিবা, মাতো না খেনে। বাইরে যদি চিন্তা করলা রে বাবা শয়তানোর কাম হইল তো আমার নমাজ ছুটাই তো ইগে চালাইতো কি মার, ঠিক আছে না? ও তাই জিগাইলা হে বেটা শয়তান তোর কাম তো আমার নমাজ ছুটাইতে, তুই চালাস কি? হয় জি না পড়িলাই, তাই না কই না কারণ না কস্তি আর পড়ি আর না, দেখছি আর আগে যাইতে পারতো না। ও কইল সাহেব না কইয়া পারলাম না, গত রাতগুর আগর রাত যে আপনার তাজুদ ছুটাইছিলাম, আর বাদর সারাদিন খালি কান্দি 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 ঘুরিলাই, আপনার দিলর খান্দা দেখিয়া, মনের চকুর পানি দেখিয়া, দিলর জ্বলন দেখিয়া আপনার আল্লাহর তো মায়া লাগছে, দয়া লাগছে, সারাদিন পরিষ্কার দিন আমায় আমলো খালি তাহাজ্জুদের সব লেখাই দিছে, কও সুবহানাল্লাহ। শয়তানে কয় বায়াজিদ বাদর রাইতলা একটা তাজুদের নমাজ তুমি পড়িছো, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আপনার আল্লাহ 1000 রাত করে তাজুদের সব দিলাইলা, জোরে কও সুবহানাল্লাহ। শয়তানে কয় বায়াজিদ আমি গড় মিলাইয়া দেখছি, আপনারা চালাইয়া দেবা তোলা, হও না সুবহানাল্লাহ। ইন অঙ্কটা মিলাইয়া দেখো না বা, শয়তান বায়াজিদের কাছে পরাজয় না জয়ী, জোরে মাতো না। কিয়র বিনিময়ে? আমলর নানি, কিয়র বিনিময়ে? আমলের বিনিময়ে শয়তান বায়াজিদের কাছে হার মারা লাগছে না নি, আর ও শয়তান আমরার কাছে বদ আমল বানাইয়া হে জয়ী হয়ে গেছিলেন, মাতই না খেলে। এর লাগে 1 নম্বর কাম হইল নফসর লগে জেগাত করবাই, 2 নম্বর কাম হইল শয়তানের লাগি জেগাত করবাই, 3 নম্বর কাম হইল কাসলতে মানত নাই তার লাগি জেগাত করবাই, 4 নম্বর কাম হইব পরিবেশে গুন্টাইবা ঠুকরাইবা তার লাগি জেগাত করবাই। তেনা তোমার ইমান আমল বানব, নতুবা ইমান আমল বানানি বড় কঠিন বস্তু, কিন্তু কবর তোমার দারোয়াই গেছে, কবর যাওয়া লাগবো রে ভাই। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার আল্লাহর নবী ফরমাইয়া তারাকতুম ফীহিম আমরাইন। আজ মুসলমানের কাছে কোরআনের দাম নাই, মুসলমানের কাছে ইলমের দাম নাই, যার কারণে মুসলমান এই কথা বুঝায় না যে আমরা কি পজিশনের মধ্যে আছি। আজ মুসলমানে কোরআন শরীফের দাম না দেবার কারণে আস্তে আস্তে গজব হল আমরা উপরে হাত দেবাই আর নিনা না। নবীজি কইছেন আপনার সাইয়াতি আলান নাসে জামান, এক সময় আমরা আর আমার উম্মতর লা ইয়াবকা ফিল কোরআন ইল্লা রাসমুহু, তার মধ্যে কোরআনিক গান শুধু ফটো হিসাবে থাকবো, কোরআনিক কোনো বিধান থাকতো নাই। বর্তমানে মুসলমানের দেখো কোরআন হলো আপনার ওইসে শুধু বাড়ির পিকচার হিসাবে থাকে, কোনো বিভাগও কোরআন শরীফ ব্যবহার করে না। কিন্তু কোরআনিক গান আমরা 24 ঘন্টার প্রত্যেক কামও কোরআনের বিধান আসেনি না নাই, আসেনি না নাই? মুসলমানের ইলা কোনো জায়গা আসেনি যেন আল্লাহর কোরআনের হুকুম নাই, আসেনি। কিন্তু বর্তমানে কোন জায়গাত আছে একবার চিন্তা লাগাও। হ্যাঁ, যার কারণে একটা কথা চিন্তা করো, পয়লা আমরা সরকারি মাদ্রাসা এখন বন্ধ হয়েছে, সরকারে না, এটা আল্লাহ করাইছে, কে করাইছে? আমরা হাসপাতালের উপরে বুঝতে পারিনি।
সাফ হদিস আছে যে সময় মানুষের নিয়ামতের বেকদরি আরম্ভ করব আল্লাহ নিয়ামতরে উঠানি আরম্ভ করব আল্লাহ নিয়ামতরে উঠানি আরম্ভ করব 2 নম্বর আমার ভাই হল আর বুজুর্গ হল 2 নম্বর কত হইল আমরা বর্তমানে যে পজিশনও আছি আস্তে আস্তে কওমি মাদ্রাসা হলো আপনার এই সময় আস্তে আস্তে আর যখন মাদ্রাসা সারা বন্ধ হয়ে যাব গিয়া তখন ইসলাম জমিনও দরিয়া রাখবার কোনো শক্তি আসেনি জোরে মাত্রা আসেনি তাইলে এখন আমরা লাগি জান মাল দিয়া আওলাদ দিয়া টাকা দিয়া জান দিয়া মাল দিয়া মাদ্রাসা হলো সরকারে যে গাইডলাইন দিছে পুরা করার দরকার আসেনি না নাই জোরে মাত্রা আসেনি না নাই এর লাগি আমি সংক্ষেপে মাতিয়ার এই মাদ্রাসার টিকাইয়া রাখতে যদি চাও আমার আল্লাহ রসুল ফরমায় জামান কারাল কোরআন ফাস্তাযগারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহ রসুল ফরমায় যে মানুষ আপনার কোরআনে কারীম রে হিফজ করলো এরপরে কোরআনের হারাম রে হারাম জানলো হালাল রে হালাল জানলো হালালি জিন্দগি বানাই লিল কিয়ামতের ময়দানও তারে আল্লাহ জান্নাত ঢুকাইয়া দিবা কও সুবহানাল্লাহ লগে নবীজিয়ে কইরা তার গোষ্ঠী খানদানর 10 জন জাহান্নামী মানুষরে এক হাফিজে কোরআনে শফাআত করি জান্নাত লইয়া দিবা কও সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এর লাগি ওয়াজ করি বুঝানোর দরকার নাই সারাই কথা বুঝি লাইতায় যে বর্তমানে আমরা হর লাইনে পরামর্শ করিয়া এই মাদ্রাসা হলরে জিন্দা রাখবার লাগি দরকার পড়ে শেষ রক্তবিন্দু দিয়াও আমরা চেষ্টা করবো আর তুলামারি হো ইনশাআল্লাহ সারাই হো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম দ্বীনে ইসলাম প্রত্যেকে ঘর ঘর থাকিয়া এক একটা ছাত্র আমরা দিব হো ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ ওয়াজের বাদে জেনারেল মিটিং ডাকিয়া কৌটা ঘুরিত কিলা সারার ব্যবস্থা কিলা হইতো আমরা সারা জেনারেল মিটিং করে শরীক হইব হো ইনশাআল্লাহ হইবা তো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতের ভাই আমার লগে নাই আল্লাহর লগে নিয়ত করো আল্লাহর লগে নিয়ত করো বলে ও আল্লাহ তোমার কোরআনের হেফাজতের লাগি আমরা চেষ্টা করব এখন আমি দোয়া করে নিতাম দোয়ার আগে আপনাদের কাছে অনলি ফর টেস্ট পয়লা যে খে কত বারো নিচে 10 টাকা থাকি লইয়া উপরে 5,000 1,100 একবার তা তোলা সদকা দিলাইতায় এরপরে আমি এক দোয়া করে নিতাম উঠি উঠি বলে হুজুর পয়লা আমরা আরম্ভ করে দিলাম আজ তাকিয়া একবার জলদি জলদি লইয়া ওসাই কোনো 2 জন মানুষ বাও আর যাইন যতদিন সদকাগুলা লই লাও ফটফটি আপনারা একবার উঠো চাই যাইন যত বারো একটা সদকা দিলাইতায় মাদ্রাসার আর এক দোয়া করতাম মাশাআল্লাহ খাইমি আয় 100 টাকা দিছেন ওবাদি আইয়া আইয়া আমার হাতও দেওয়া দিছয় তে আমিও বড় খুশ হইমু আল্লাহ আল্লাহ রসুল খুশ হইবা সদকা উঠি উঠি দেবার সব বেশ একবার লইয়া হলা মাশাআল্লাহ আপনি নি হিলাও না হে আল্লাহ তাকরম করবা দেও আল্লাহ হাওলা আমার মাহতারাম সভাপতি সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর মাহতারাম সভাপতি সাহেব 1000 টাকা আর খে কত দিতেন সুনামিয়া 500 টাকা জনাব সুনামিয়া সাহেব 500 টাকা নারায়ে তাকবীর 10 জন মানুষ 1000 টাকা বারো না মাশাআল্লাহ আবিদুল হক বড়বইয়া সাহেব 4000 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া সদকা সবাই ভাই নারায়ে তাকবীর মাহতারাম আবিদুল হক বড়বইয়া সাহেব 4000 টাকা সাদা দাতাগান আরো কিছু ভাই আনতে 1000 2000 4000 ওরা দেও না কিছু ভাই আনতে উঠি উঠি আনিয়া দেও সাই বাকি 1000 টাকা জনাব আব্দুল কাদির সাহেব দিবা 1000 টাকা নারায়ে তাকবীর মাহতারাম আব্দুল কাদির সাহেব 1000 টাকা ওয়াহিদুজ জামান একবার 100 টাকা উঠি উঠি আনিয়া আপনাকে দেও উঠি উঠি আল্লাহর কোরআনের হেফাজতের লাগি উঠি উঠি দেও লা ইলাহা সব আব্দুল কাদির সাহেব নগদ দিলাইছেন আব্দুল কাদির সাহেব নগদ দিলাইছেন আমার মুরব্বী সাহেব বহুত পুরান মানুষ বড় আশিক মানুষ দিনের খিদমত বড় করেন ও হালতো আমার যেন ওয়াজ নসিহত শুনেন যাইন ও তাইনো আপনার 100 টাকা দিছেন আপনারা জলদি জলদি উঠি আমি কইছি নিচে 10টা টাকা কোরআনের খিদমতের লাগি উপরে যাইন যেতে পারো আনি আমার হাত খানো দিল বাইরে আমারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে আপনারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে ও আমার মুরব্বী সাহেবের নাম কিটা ইসহাক আলী সাহেব দিছেন 100 টাকা নারায়ে তাকবীর মাহতারাম ইসহাক আলী সাহেব 100 টাকা ওই মুরব্বী সাহেব